একটা রিপোর্ট দেখে ভালো লাগলো দর্শক, সেটা হলো পোশাক রপ্তানি বেড়েছে 17.61%। এটা এই দুঃসময়ে এটা একটা ভালো খবর, যেখানে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক জটিলতার কারণে কি হবে আমাদের শেষ পর্যন্ত এটা আমরা বুঝতে পারতেছি না, যে কোথায় যাবে সেই পরিস্থিতি। তখন ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি আরও বেড়েছে বাংলাদেশের। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে বাজারটিতে রপ্তানি হয়েছে 968,08,70,000 ডলারের পণ্য, যা 2024 সালের একই সময়ে ছিল 823,10,80,000 ডলার। অর্থাৎ 2024 সালের একই সময়ে তুলনায় 144,97,90,000 ডলার সমপরিমাণ পণ্য রপ্তানি হয়েছে ইউরোপের বাজারে, যা শতাংশের হিসাবে বেড়েছে 17.61%। ইউরোস্ট্যাটের প্রতিবেদনে এই কথা আসছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইউরোপের বাজারে চলতি বছরের প্রথম 5 মাসে রপ্তানি হয়েছে 3,941,24,60,000 ডলার পণ্যের। এর মধ্যে চীনের তৈরি পণ্য রপ্তানি হয়েছে 1,969,90,000 ডলার। ফলে ইউরোপের বাজারে রপ্তানিতে শীর্ষে রয়েছে দেশটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পণ্য বাজারটিতে রপ্তানি হয়েছে 968 কোটি। ব্যবধান চীনের সাথে বাংলাদেশের কম, কিন্তু প্রশ্ন সেটা না। আর একটা সংকট আছে। সংকটটা হলো এই যে ভবিষ্যতে কি হবে যদি আমেরিকার সাথে শুল্কের যে দর কষাকষি সেটা যদি সমাধান না হয়, তাহলে কিন্তু বিপদে পড়বে। এখন আমেরিকা আগে যেই ভিক্ষার গম দিত, সেই গম বেশি দামে কিনে ওই বাণিজ্য ঘাটতি দূর করলে বাংলাদেশ সুবিধা পাবে। মঙ্গলবার একটা জুম মিটিং আছে, সেখানে হয়তো চূড়ান্ত হবে। যদি ফেল হয় তাহলে 1 আগস্ট থেকে ওই 35% যেটা বাড়তি শুল্ক সেটাই হবে। তাহলে বাড়তির সাথে 15%, মানে 50 তো বটে, কেউ বলছে 51-52% এটা কার্যকর হবে। তাহলে কিন্তু এই যে শুধু ইউরোপে রপ্তানি করে আমরা কিন্তু পারবো না, কারণ তখন কিন্তু ইউরোপও ওই আমেরিকার মতন করে শুল্ক বসানোর চেষ্টা করবে। ফলে ভয়ঙ্কর বিপদ। এখন এই মানে খবর শুনে আমাদের আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। এটা সবসময় ঠিক থাকে না। একসময় চীন অনেক পিছনে ছিল, আমরা অনেক দূর আগাইছি। এখন চীন কিন্তু আগায় গেছে, আমরা পিছিয়ে গেছি, কাছাকাছি অবস্থানে আছে। কিন্তু আমেরিকার সাথে যদি দর কষাকষিতে আমরা ফেল করি, অনেকে বলেন যে তাহলে আমাদের এই প্রভাবটা ইউরোপের বাজারেও পড়বে। ফলে আপাতত আমরা একটা স্বস্তির নিঃশ্বাস যদি ফেলে চুপ করে বসে থাকি, মনে করি যে না আমাদের বিরাট সাফল্য হচ্ছে, এটা হবে একটা ভুল বার্তা এবং ভুল সংকেত। সুতরাং অবশ্যই সমস্ত এফোর্ট নিয়োগ করতে হবে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেভাবেই হোক না কেন শুল্কের যেই তারা যেই করারোপ করছে যেই পার্সেন্টেজ, সেটা আমাদেরকে কমাইতে হবে। এটি হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।